ইসলামের ইতিহাসের দ্বিতীয় নবী ছিলেন হজরত শীস আলাইহিসসালাম। তিনি ছিলেন আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামের পুত্র। তার জীবন আল্লাহর বিধান অনুসরণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানুষের ঈমানের উন্নতির জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়। যদিও কুরআনে সরাসরি তার নাম উল্লেখ করা হয়নি, তবে বিভিন্ন হাদিস এবং ঐতিহাসিক বিবরণে তার নবুয়তের কথা পাওয়া যায়। আদম আলাইহিসসালামের অন্যতম যোগ্য ও ন্যায়ের প্রতি দায়বদ্ধ সন্তান ছিলেন শীস আলাইহিসসালাম। ইসলামী ঐতিহ্য অনুসারে শীস আলাইহিসসালাম তার পিতা আদম আলাইহিসসালামের কাছে তাওহীদ ও আকীদার শিক্ষা লাভ করেন। আদম আলাইহিসসালাম তার মৃত্যুর আগে শীস আলাইহিসসালামের ওপর নবুয়তের দায়িত্ব দেন এবং তাকে মানবজাতির পথ প্রদর্শক হিসেবে রেখে যান। ইমাম ইবনে কাসির তার বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ করেছেন যে শীস আলাইহিসসালাম ছিলেন সত্যনীতি ও জ্ঞানের ধারক এবং পৃথিবীতে প্রথম আল্লাহর পক্ষ থেকে দেয়া শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাতা। তিনি আল্লাহর আদেশ ও নিষেধ মানুষকে বোঝানোর জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি মানুষকে একত্ববাদ বা তাওহীদের শিক্ষা দেন এবং পাপ থেকে দূরে থাকার আহ্বান জানান। শীস আলাইহিসসালাম আল্লাহর আদেশ অনুযায়ী ন্যায় বিচারের ভিত্তিতে সমাজ পরিচালনা করেন। তিনি মানুষকে সততা, পরিশ্রম এবং আল্লাহর প্রতি বিনম্র থাকার শিক্ষা দেন। তার সময় সমাজে শান্তি ও সুশৃঙ্খলা বজায় ছিল। এছাড়াও ইসলামী ঐতিহ্য অনুযায়ী শীস আলাইহিসসালাম পৃথিবীতে প্রথম ব্যক্তি যিনি কিনা আল্লাহর নির্দেশে কলম দিয়ে কিছু লিখেছিলেন। আল্লাহ তাকে আসমানি জ্ঞান দান করেছিলেন। পাশাপাশি তার সময় কৃষিকাজ, নির্মাণ শিল্প এবং পোশাক তৈরির উন্নতি ঘটে। শীস আলাইহিসসালামের সময় সমাজে দুই ধরনের মানুষ ছিল। একদিকে ছিলেন আল্লাহর বিধান মেনে চলা শীস আলাইহিসসালামের অনুসারীরা, অন্যদিকে কাবিলের অধঃপতিত বংশধরেরা যারা পাপাচারে লিপ্ত ছিল। শয়তানের প্ররোচনায় কাবিলের বংশধরেরা পাপের পথে চলতে থাকে। শীস আলাইহিসসালাম তাদেরকে সতর্ক করেন এবং আল্লাহর বিধান অনুসরণ করার আহ্বান জানান, কিন্তু তাদের অনেকেই তার ডাকে সাড়া দেয়নি। শীস আলাইহিসসালাম ছিলেন মানবজাতির ইতিহাসের ন্যায়, সত্যতা ও আধ্যাত্মিকতার প্রতীক। তার জীবন আমাদের শেখায় যে আল্লাহর পথে চলা এবং সত্যের জন্য সংগ্রাম করাই প্রকৃত সাফল্যের পথ। শীস আলাইহিসসালামের শিক্ষা ও আদর্শ আজও মানবজাতির জন্য অনুপ্রেরণা হয়ে আছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।